এবারে নতুন বাংলাদেশে প্রথম নবগত। আসুন আমরা বিগত বছরগুলোর প্রাণী দুঃখ বেদনা অসুন্দর ও অশুভ ভুলে গিয়ে নতুন করতে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলুন। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাই। চাঙ্গা ফুলের বাজার ফেব্রুয়ারি মাসের পর এ সময় ফুলের বাজার বিক্রি বেশি। নববর্ষ উপলক্ষে বিভিন্ন এলাকায় মেলা ঘিরে জমজমাট কারুশিল্পের বাজার, তার বেশি হলেও এই বিশেষ বাজারও স্বল্প। স্বর্ণ অলঙ্কারের বিক্রি বাড়ার পাশাপাশি মিষ্টির দোকানও থাকে আলাদা আয়োজন। গত কয়েক বছর রোজার মধ্যে পয়লা বৈশাখ হওয়ায় সামগ্রিক আয়োজন ছেদ পড়ে, তাই এবার লেনদেন ভালো হওয়ার আশা ব্যবসায়ী। কয়েকটা বছর আমাদের ব্যবসা প্রবলেম ছিল, আমরা আশা করছি যেহেতু একটু আপনার সব দিক থেকেই পরিবেশ পরিস্থিতি সবকিছু ভালো আছে, আমরা আশাবাদী যে আমাদের হয়তো বেচা বিক্রি থেকে ভালো হবে। অর্থনীতিবিদরা বলছেন হাত থাকা সংস্কৃতি চাঙ্গা করে গ্রামীণ অর্থনীতিকে। উৎসব উপলক্ষে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। সব মিলিয়ে বৈশাখের অর্থনীতির আকারও বাড়বে। বিনিয়োগের আকারটা কিন্তু বা পরিসরটা কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন এবং যেহেতু প্রেক্ষাপটটা ভিন্ন এবং সবার যেহেতু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন সবাই প্রস্তুতি নিচ্ছেন, আমি মনে করি যে এবার যারা অর্থনীতির আকারটা বড় হবে সেটা হয়তো 10-15,000 কোটি টাকা নামিয়ে 20,000 কোটি টাকা সমান হতে পারে। এই উৎসবকে কেন্দ্র করে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি সব প্রতিষ্ঠানে ভাতা দেওয়া হলে বৈশাখী অর্থনীতির ব্যাপ্তি আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট। 1432 বঙ্গাব্দ সবার জন্য নিয়ে এসেছে নতুন প্রত্যাশা। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে চলা এই বর্ষবরণ উৎসব ছায়ানটের গণ্ডি ছাড়িয়ে এখন সারা বিশ্বের সমাদৃত। নিছক আনন্দ আয়োজন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মপরিচয়ের উৎসবে তাই সামিল হাজারো মানুষ। আমরা এই উৎসবটা একেবারে সাধারণ তান্ত্রিক মানুষের পর্যায়ে পৌঁছায়। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির একটা সার্বজনীন অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানটা আসলে আমাদের প্রমাণ করে যে আমাদের একটা অসাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক জাতি। বৈশাখী কথনে ছায়ানটের নির্বাহী সভাপতি বলেন, জাতির স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যোগ করেছে এই অসাম্প্রদায়িক উৎসব। তবে আশাভঙ্গ ঘটিয়েছে বিদ্বেষ বিভক্তি, নারী শিশুর মর্যাদাহানি। আন্দোলনে যে গণহত্যা বিধ্বস্ত হয়েছে তার বিরুদ্ধে বাংলার মানুষকে সংহতি জানানোর জন্য নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি, মানুষের যে ভয় নেমেছে আজকে এইটাই সবচেয়ে বড় শক্তি। এদিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে নতুন বছরের প্রথম ভোরে শুরু হয় সহস্র কণ্ঠে গানে গানে বস্ত্রবরণ। প্রতিবাদের ভাষা অর্থবহনের আলোচনা এবারও মানুষ আলো প্রকৃতি আর দেশপ্রেমের গানকে ছায়ানট মনে করিয়ে দিল বিভেদ নয়, সম্প্রীতির গড়ে তুলবে শান্তির দিকে। সুলতানা জাহান ইন্ডিপেন্ডেন্ট। নানান পশা নিয়ে সাধারণ মানুষ বা সাধারণ যারা দোকানদার রয়েছে তারা আসেন। আমরা এখানেও তাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাগরদোলায় ওঠার জন্য আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ কিন্তু তারা লাইন ধরে আছেন। অর্থাৎ গ্রামীণ পরিবেশের যেই সমস্ত মেলার যেই উপকরণগুলো থাকে বা মেলার যে সমস্ত রাইডগুলো থাকে সেগুলো এখানে আনার চেষ্টা করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি নাগরদোলা, সেখানে অনেকে বসছেন, অফিসের বা অন্যরা উঠবেন এরকম লাইন ধরে তারা আছেন। এর বাইরে এই সৌরার্জি উদ্যান অর্থাৎ সিএসসিকে কেন্দ্র করে সিএসসির এপাশে
আমরা দেখতে পাচ্ছি মানে হাজারো মানুষ তারা কিন্তু এখানে ঢুকেছে। এখানে বেশিরভাগই ছোট ছোট খাবারের স্টল বেশি, অর্থাৎ সারাদিন সেই সকাল থেকে নিয়ে যারা আনন্দ শোভাযাত্রা ঘুরেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা চারুকলা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, তারা এবার একটু মেলার পরিবেশে বা একটু আনন্দের সাথে সকালে দুপুরের খাবার বা হালকা নাস্তা করার জন্য তারা সবাই ছুটে আসছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এই মানুষের আনাগোনার মাঝে বেশ আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের শাড়ি তারা সাজিয়ে বসেছেন। এখানে শাড়ি, লুঙ্গি, গামছা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেলার সাধারণত যেই বিভিন্ন প্রসাধনী সামগ্রী রয়েছে, গয়না রয়েছে, এগুলোর মানে এই সোহরাওয়ার্দী উদ্যানে এগুলো আমরা প্রত্যেকবারই এই সমস্ত যখন মেলার আয়োজন করা হয় বা এই নববর্ষের যখন আয়োজন হয় তখন আমরা দেখি। আমি যদি এই মুহূর্তে একটু দেখাই যে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যেমন জানিয়েছিলাম আরও বেশ কিছু রাইডের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সেটি আমরা এখানে বিভিন্ন দোলনা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যেই লটারির মাধ্যমে খেলার আয়োজন করা হয়েছে, যেই খেলার মাধ্যমে আসলে ছোট ছোট বাচ্চারা তাদের আনন্দ উপভোগ করছেন। অভিভাবক যারা এসছেন তারা চেষ্টা করছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, কিন্তু এখানে আসলে প্রচণ্ড গরম, যার কারণে সবাই বেশ আসলে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না, অনেকে অসুস্থ হয়ে গেছেন আমরা দেখেছি। তবে একটা বিষয়, এবারের এই সকাল থেকে নিয়ে মানুষের যে ভিড় ছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে, সেই ভিড় কিন্তু ধীরে ধীরে কমে আসছে। কিন্তু অন্যবারের তুলনায় আমরা যেটি দেখি যে এবার এখন পর্যন্ত কিন্তু বেশ মানুষের উপস্থিতি আছে, কিন্তু সকালের তুলনায় এই ভিড় কিন্তু এখনো আছে। একটা বিষয় আমরা দেখেছি যে নতুন করে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং সিএসটির আশপাশে নতুন করে কিন্তু অনেকেই অনেক অনুষ্ঠান শুরু হচ্ছে এবং অনেকেই যারা সকালের দিকে আসেননি তারা এখন নতুন করে এখানে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকালবেলার যে আয়োজনগুলো ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং এরই মধ্যে অনেকগুলো আয়োজন শেষ হয়ে গেছে। এখন সাধারণ মানুষ যারা সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক এখানেই বেশি আসছেন। আর ঢাকার বিশেষ করে বাইরের যে সমস্ত লোকজন রয়েছে যারা ক্যাম্পাসে নিয়মিত আসেন না, তারা মূলত ক্যাম্পাসের ভিতরে যাতায়াত করছেন, তারা কম, হয়তো নানান কারণে তারা সেখানে যান না, নানান ধরনের আশঙ্কা থেকে তারা যান না বা অনেকে হয়তো চেনেন না যে কারণে, কিন্তু তারা বেশিরভাগ সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কে আসছেন। সব মিলিয়ে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা নববর্ষের যে আনন্দ